ইউটিউব নাকি মানুষকে খারাপ কিছু শিক্ষা দেয়। এই ইউটিউবে আসলে নাকি মেয়েরা অনেকই খারাপ হয়ে যায়। এটা কি বাস্তব? আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চেয়েছি। তার আগেই বলে নিই, আজকে আমি ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালে আজকে আমি দুইটা রুমেরই বিছনাটা উঠিয়ে নিব, দুইটা বিছনায় পরিষ্কার করে নিব। আর বিছনাটা পরিষ্কার করে বিছনা চাদরটা উঠিয়ে নিয়েছি, আর একটা বিছানার চাদর এখানে বিছিয়ে দিয়েছি। আমি কিন্তু রেগুলারই দুইটা বিছানার চাদর ইউজ করি এক একটা রুমের জন্য, আর বাড়তি করে দুইটা করে উঠিয়ে রাখি যদি কখনো হঠাৎ করেই প্রয়োজন পড়ে। আর এই যে এখানে কাঁথার নিচে আমি কিন্তু লেপটা সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে টান দিয়েই গায়ে দেওয়া যায়। আর যে কথাটা বলছিলাম, আসলে এই মানুষ আসলে অনেক সচেতন হয়েছে, অনেক দেশ আসলে অনেকই এগিয়ে গিয়েছে। তারপরেও কিন্তু অনেক মানুষই মনে করে যে ইউটিউবে কাজ করলে, ইউটিউব দেখলে, ফেসবুক দেখলে মানুষ খারাপ হয়ে যায়। বিশেষ করে মেয়েরা ইউটিউব দেখলে, ইউটিউবে কাজ করলে নাকি খারাপ হয়ে যায়। এটা কি সত্যি? আমার ভিউয়ার্স আপুরা আমাকে বলবেন তো। এমনই একটা কথা আমি শুনেছি যে ইউটিউবে এসে নাকি অনেকেই খারাপ হয়ে গিয়েছে। আর ইউটিউব কি আসলে সত্যিই খারাপ কিছু শিক্ষা দেয়? আসলে খারাপ কিছু কিন্তু কখনোই মানুষ কোনো কিছু দেখে শিক্ষা নিতে পারে না। খারাপ হওয়াটা আছে নিজের কাছে। আপনি যদি চান তাহলে কিন্তু কিছু না দেখে কিন্তু খারাপ হওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় কি আপনার মন আপনাকে সায় দিচ্ছে না খারাপ কিছুতে, আপনি খারাপ হবেন না, আপনি ভালো হবেন। খারাপ জিনিসটাও যদি আপনি পজিটিভভাবে দেখেন তাহলে কিন্তু ভালো হওয়া সম্ভব। খারাপের তুলনায় আমি মনে করি ভালো। ইউটিউব বা ফেসবুকে এখন কিন্তু ঘরে বসে অনেক মেয়েরাই কিন্তু অনেক টাকা ইনকাম করছে, অনেক দূরেই কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন বলবো ইউটিউব খারাপ বা ফেসবুক খারাপ? খারাপভাবে না নিলেই কিন্তু হয়, কিন্তু সেটা কয়জন করে বলেন? অনেকেই বলে কিন্তু যে ইউটিউব খারাপ, ফেসবুক খারাপ। তাই আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে থালা বাসনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও একটি কথা, সেটা হচ্ছে আমার যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই আমি দেখছি, কিন্তু ইদানিং আমি ভিডিওতে কমেন্ট করলে আসলে কমেন্টটা কিন্তু মুছে যাচ্ছে একটু পরে। আমি যে কিন্তু সেই কমেন্টটা আর পাচ্ছি না, যার কারণে কারো কমিউনিটিতে যে কিন্তু আমি লিখে আসছি যে আসলে ওইভাবে ডিটেলসে লিখতে পারছি না, কিন্তু লিখে আসছি যে আমি ভিডিও দেখেছি। আর আপনারা বিশ্বাস করতে পারেন আমি কিন্তু ফুল ভিডিওটাই দেখে নিয়েছি। আর এইখানে এই যে আমি টাকি মাছ ভুনা করব, আমি কিন্তু এইভাবেই টাকি মাছ ভুনা করি। আর টাকি মাছের সাথে এই যে একটা কই মাছ ছিল, এটা আছে দেশি কই মাছ। আর এই মাছগুলো কিন্তু ওই যে বলছিলাম আমার দেবররা যখন এসেছিল তখনই কিন্তু নিয়ে আসছে বাড়ি থেকে। ভর্তা খাওয়া হয়েছে দু একদিন, আর এখনও অনেকগুলাই রয়েছে। তাই ভাবলাম যে আজকে ভর্তাটা এই যে ভুনা করা হয়নি। আর এই টাকি মাছ ভুনাটা কিন্তু আমাদের ঘরে সবাই খায়, আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আর এই মাছটা রান্না করব আমি কিন্তু ভেজে। আমি কিন্তু বেশিরভাগ মাছগুলাই ভেজে রান্না করি। আমাদের ঘরে মাছ না ভেজে রান্না করলে কেউই খেতে চায় না, যার কারণে মাছটা ভেজে রান্না করা পড়ে। আর এই যে এখন আমি ভেজে নিব। যে কথাটা বলছিলাম, আসলে আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতেই ফুল ওয়াচ করে দিই, কখনো কিন্তু হাফ দেখি না। আমি যখনই যার ভিডিওটা দেখি পুরোটাই দেখে দেই। আবার অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে যদি দেখা হয় তাহলে চালিয়ে রেখে পাশে আমি রান্না করি বা অন্য অন্য কাজ করি, খাবার খাই, পাশে কিন্তু আমার সবসময় ভিডিও চলতেই থাকে। এভাবেই কিন্তু ভিডিও দেখি।
আর এইখানে কথা বলতে বলতে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এই কোনো প্রকার কোনো সবজি ব্যবহার করব না। আর এইভাবে টাকি মাছ ভুনা করলে কিন্তু অন্য কোনো সবজি ছাড়াই কিন্তু আমাদের ঘরে চলে যাবে এই একটা মাছ দিয়েই। আর আমার মেয়ে টাকি মাছের এই ভুনাটা খেতে খুবই পছন্দ করে, ভর্তাটাও যেমন পছন্দ করে ভুনাটাও পছন্দ করে। এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। আর এই যে একটু লবণ দিয়ে ভেজে নিব, তাহলে কিন্তু খুব দ্রুতই লাল হয়ে যাবে। আর এখন কিন্তু এই যে পেঁয়াজ, নতুন পেঁয়াজ, এইগুলো কিন্তু বেশি একটা আপনার মুচমুচে হয় না, এগুলো কিন্তু পানি ছেড়ে দেয়, যার কারণে একটু লাল হয় খুব দেরিতেই। আর এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে এই যে নাড়াচাড়া করে ভেজে নিব। আর এটার ভিতরে কিন্তু আমি আদা রসুন, এই যে এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে এই যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। আর আজকের এই রান্নাটা আমি একটু মরিচের গুঁড়া দিয়েই রান্না করব। আসলে দেশি মাছ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, অন্যান্য মাছের তুলনায় দেশি মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে। এখানে এই যে আমি দিয়ে দিয়েছি শুকনা মরিচ বাটা, হালকা একটু গুঁড়া মরিচও দিয়েছি, সঙ্গে বাটা মরিচও দিয়েছি। আসলে শুধু গুঁড়া মরিচ দিলে কিন্তু কালারটা বেশি ভালো আসে না। আর এই যে 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই মাছ কিন্তু লাল লাল করে ঝোল করলে আমি বা আমার মেয়ে খুবই পছন্দ করি, এমনকি মেয়ের বাবাও কিন্তু খুবই পছন্দ করে। সেও কিন্তু খেয়েছিল কিন্তু রাতে, আর আমরা দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু টমেটোটা আপনার শিলপাটায় বেটে দেই অথবা ব্লেন্ডারে করে বেটে দেই, কিন্তু এখন যেহেতু টমেটোর সিজন আর টমেটোগুলো পেকে গিয়েছে বেশি, তাই কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রাখলেই কিন্তু গলে যাবে, যার কারণে আমি এইটা বেটেও দেইনি, এমনকি ব্লেন্ডার করেও দেইনি। আরেকটা কথা, আমি কিন্তু কিছু কিছু আপুদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারি নাই, যার কারণে কমিউনিটিতে লিখে দিয়ে আসছি আপু ভিডিও দেখছি, প্লিজ আপনারা একটু কমিউনিটিটা চেক করবেন। আর যাদের ভিডিওর নিচে লিখেছি যেইগুলা আপনার মুছে গেছে সেটা তো চলেই গেছে, কি আর বলবো। আর যেইগুলো আছে সেই সব আপুরা তো রিপ্লাই দিয়েছেন বা নিশ্চয়ই দেখেছেন। প্লিজ এমনটা ভাববেন না যে আমি আপনাদের ভিডিও দেখি না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই দেখি, এমনকি প্রতিদিন যারা ভিডিও দেয় তাদের ভিডিওটাও দেখে দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার মশলাটা প্রায় কষে এসেছে। এইভাবে মশলা কষিয়ে রান্না করলে আমার মনে হয় মাছের উপরে তেল ওঠে, আর এটা খেতেও যেমন টেস্ট হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। ওই যে কথায় বলে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি, আর এটা ঠিক তেমনই, দেখতেও যতটা লোভনীয় হবে খেতেও কিন্তু তেমনটাই টেস্ট হবে। আর এই যে আমি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছটা যেহেতু ভাজা, বেশি কিন্তু কষানো লাগবে না, হালকা একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি যখনই কিন্তু টাকি মাছ রান্না করি এইভাবেই রান্না করার চেষ্টা করি। আমি কিন্তু কোনো সময় কোনো তরকারি দিয়ে রান্না করি না, কোনো প্রকার কোনো সবজিতে রান্না করি না। আর যদি একটু বেশি বড় বড় হয় সেইগুলা দিয়ে লাউ বা অন্য কোনো সবজি রান্না করি বা কোনো শাকের সাথে রান্না করি, কিন্তু যদি এরকম ছোট হয় তাহলে এইভাবেই ভুনা রান্না করি। যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখনো পর্যন্ত যারা ভুলে গিয়েছেন লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এই যে আমার টাকি মাছ লাল ঝোল রান্না করা কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে, আপনি সময় করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি মাছটা কষিয়ে এখন কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। জানি না একটা লাইক দিতে কি সমস্যা, প্রত্যেকে কিন্তু একই কথা বলছে যে লাইকটাই কম আসে। সত্যি ভিডিওতে যতটা পরিমাণ কমেন্ট আসে লাইকটা কিন্তু কম আসে। আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। আসলে ভালো থাকা বা খারাপ থাকা বা খারাপ হওয়া সম্পূর্ণই কিন্তু নিজের কাছে। খারাপ কিন্তু কখনো মানুষ কাউকে বানাতে পারে না, খারাপ কিন্তু সে নিজে থেকেই হয়। আপনাকে আমি বারবার বলবো খারাপ হও, তাতে কি আপনি খারাপ হয়ে যাবেন? না, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে একটা সুন্দর মন দিয়েছে, এমন কি একটা আপনার ব্রেনের একটা ব্যাপার আছে আপনাকে ভালো মন্দ দুইটা দিক বোঝানোর জন্য। তাই আপনি বুঝে শুনেই কিন্তু খারাপ বা ভালো হবেন। আপনি কেন অন্যের কথায় খারাপ হবেন, তাই না? আর এইখানে এই যে আমি মাছের উপরে কিছুটা পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর জিরা গুঁড়ো দেওয়াটা তো মাংস বা মাছ ভুনাতেই কিন্তু আমি ব্যবহার করি। এই সেন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এখানে এই যে গাজর, বাঁধাকপি আর সঙ্গে আলু কেটে নিয়েছি, এটাই কিন্তু ভাজি করব। আর এই ভাজিটা কিন্তু যতদিন পর্যন্ত আমার এই শীতের সবজিগুলো থাকবে, আমি কিন্তু সকালে ভাজি করি, কারণ এই ভাজিটা রুটি দিয়ে খেতে আমার কাছে মনে হয় রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যার কারণে সকালে একটু বেশি করে যদি আমি ভাজি করে রাখি তাহলে কিন্তু দুপুরে ভাতের সঙ্গে হয়ে যায়। আবার যদি দুপুরে বেশি করে ভাজি করে রাখি তাহলে কিন্তু পরের দিন আমার সকালে রুটির সঙ্গে খাওয়া হয়ে যায়। এক্সট্রা করে আমি অন্য একটা বাটিতে রেখে দেই, যাতে সকালে উঠে বেশি ঝামেলা না করতে হয়। আর এইভাবে করে রাখলে কিন্তু শীতের সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যাই হয় না, খুব দ্রুতই কাজটা গুছিয়ে নিতে পারি। আর এই ভিডিওটা যেদিন করেছি সেদিন কিন্তু ছিল 31 তারিখ। ওই দিন কিন্তু মেয়ের রেজাল্টের দিন ছিল। মেয়ের রেজাল্ট আনতে যাব দেখেই সব কাজটাই দ্রুতভাবে সেরে রেখে গিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ের রেজাল্টটাও ভালো এসেছে। আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আমার মেয়ে কিন্তু ক্লাস 9-এ উঠে গেল। আর ক্লাস 9-এ কিন্তু আমার মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আসলে যে ট্রফিটা দিয়েছে সেটা আমার ভিডিও করতে মনে নাই, যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর আমি যেহেতু সপ্তাহে 2টা ভিডিও দেই, 31 তারিখের পরে কিন্তু এইটাই আসবে প্রথম ভিডিও, কিন্তু আমার মনে নাই দেখে সেটা আর ভিডিও করতে পারিনি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আগামীতে ভালো রেজাল্ট করতে পারে, একজন ভালো মানুষ হতে পারে, পড়ালেখায় ভালো হতে পারে। সবাই কিন্তু দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর এই যে আমি বাঁধাকপি ভাজিটা কিন্তু সব সময় পেঁয়াজ, মরিচ আর রসুন এগুলো একসাথে ভেজে নিয়ে লাল লাল হয়ে যাওয়ার পরেই এইগুলা দিই। আর এগুলো যখন আমি এই যে এই কড়াইটাতে দিয়েছি তখন কিন্তু মনে হচ্ছিল এটাতে ধরবে না, আর এটা ভাজলে কিন্তু অল্প একটু হয়ে যায়। আর যতটা সম্ভব এটা ভেজে নিতে হবে, যাতে এতে কোনো প্রকারের কোনো পানি না থাকে। আসলে যে কোনো ভাজিটাতেই কিন্তু পানি বেশি থাকলে, রসালো থাকলে কিন্তু খেতে মজা লাগে না। পানি যখন শুকিয়ে যাবে, গাজরের মিষ্টি মিষ্টি ভাবটা চলে আসবে, তখনই কিন্তু খেতে এটা ভালো লাগবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্নাও প্রায় হয়ে এসেছে আর ভিডিও প্রায় শেষ হয়ে এসেছে। আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে বা আমার কথাতে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।